আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরের কাছের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক, সুস্থ রাখুক, এটা আল্লাহর দরবারে কামনা করি। আলিম প্রথম বর্ষের অনলাইন ক্লাসের ধারাবাহিক ক্লাসগুলার এলমুল ফরায়েজের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, সেই বিষয়টা হলো পৌত্রীগণ ৬ অবস্থায় সম্পদ পায়। আজকে আমার এই ক্লাসটা 11 নম্বর ক্লাস এলমুল ফরায়েজের উপরে। পৌত্রিকারা, যাদেরকে আরবিতে বানাতুল ইবন বলা হয়, ছেলের কন্যা, বানাতুল ইবনে ছেলের কন্যা, ছেলের কন্যাদেরকে পৌত্রী বলা হয়, পৌত্রী বলা হয়। বানাত বহুবচন, এজন্য পৌত্রীগণ বলা হয়েছে। পৌত্রীগণ ৬ অবস্থায় সম্পদ পায়। মৃত ব্যক্তির পৌত্রী, মৃত ব্যক্তির পৌত্রী অর্থাৎ ছেলের মেয়ে ৬ অবস্থায় সম্পদ পায়। ১ নাম্বার আসো, ২-এর ১ পাবে, যাকে আন-নিসফ বলা হয়। ২-এর ১ আন-নিসফ অর্ধাংশ বলা হয়। যদি পৌত্রী, মৃত ব্যক্তির পৌত্রী যদি একজন থাকে, মৃত ব্যক্তির পৌত্রী যদি একজন থাকে, তাহলে ২-এর ১ পায়। মৃত ব্যক্তির কোনো, এই অবস্থায় যে মৃত ব্যক্তির কোনো ছেলে অথবা মৃত ব্যক্তির কোনো কন্যা, তারা যদি জীবিত না থাকে, মৃত ব্যক্তির কন্যা এবং ছেলে জীবিত না থাকা অবস্থায় যদি মৃত ব্যক্তির ছেলের কন্যা জীবিত থাকে একজন, তাহলে ২-এর ১ পাবে। আসো আমরা এখানে দেখাই দিই। মৃত কালাম, তার ভাই আছে আর পৌত্রী আছে একজন। পৌত্রী তো বুঝিয়ে দিয়েছিলাম যে ছেলের কন্যা, ছেলের কন্যা একজন আছে, তো একজন থাকার কারণে ২-এর ১ ফেল, মাসলা ২ দিয়ে হবে। তাহলে ২ ভাগের ১ ভাগ ১, আমরা আগেও বলেছি হর ২ ভাগ লব ২ পূরণ, ২ দিয়ে ২-এর ভাগ দিলে ১ হয়, ১ একে ১, আর বাকি ১ থাকে, ১ ভাই আসাবা হিসেবে পেয়ে গেল। তাহলে এখান থেকে ১ নাম্বার অবস্থা থেকে জানতে পারলাম, মৃত ব্যক্তির পৌত্রী যদি একজন থাকে, সে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক পাবে, তবে মৃত ব্যক্তির ছেলে মেয়ে জীবিত না থাকা অবস্থায়। ২ নাম্বার আসো, ৩-এর ২ পাবে, যাকে আরবিতে সুলুসানে বলা হয়। সুলুসান ৩-এর ২ পাবে, আর এটাও ৩-এর ২ মৃত ব্যক্তির পৌত্রীগণ তখন পাবে যখন তার ছেলে এবং মেয়ে জীবিত না থাকবে মৃত ব্যক্তির, তখন পৌত্রী ২ বা ততোধিক থাকলে ৩-এর ২। দেখো এখানে আসো, পৌত্রী ধরে নিলাম ৩ জন আছে, ৩-এর ২ দিলাম। মৃত ব্যক্তির ভাই আছে, তাহলে মৃতের পুত্র কন্যা না থাকা অবস্থা কিন্তু পৌত্রী ৩-এর ২ পাবে। মাসলা হবে ৩ দিয়ে ৩-এর ২ ভাগের ৩-এর ২ ভাগ ৩ ভাগের ২ ভাগ ২ দিয়ে দিলাম, আর ১ ভাই আসাবা হিসেবে পেয়ে গেল। তাহলে আমরা ২ নাম্বার অবস্থাটাও জানলাম। মৃত ব্যক্তির পৌত্রী অর্থাৎ ছেলের কন্যাগণ ২ বা ততোধিক থাকলে ৩-এর ২ অংশ পাবে, যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে। ৩ নাম্বার আসো, মৃত ব্যক্তির পৌত্রীগণ ৬-এর ১ পাবে যখন মৃত ব্যক্তির একজন কন্যা জীবিত থাকবে। এত সময় আলোচনা করছিলাম দুইটাতে মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকলে। ৩ নম্বর অবস্থায় মৃত ব্যক্তির কন্যা যদি থাকে একজন কন্যা থাকা অবস্থায় পৌত্রীগণ অর্থাৎ মৃত ব্যক্তির ছেলের কন্যা ৬-এর ১ পাবে। যেমন উদাহরণে আসো, হাবিব মৃত, তার কন্যা একজন আছে, পৌত্রী ২ বা ততোধিক আছে, সে ৬-এর ১ পেল। আমরা জানি কন্যা যদি একজন থাকে,
তাহলে আর নেসফ অর্ধেক, অর্ধেক 2/1 দিলাম, নেসফ দিলাম। 2 এবং 6-এর মাসলা 6, মাসালা 6 দিয়ে করার পর অর্ধেক দিলাম 3, 2/1 3 দিলাম। আর পৌত্রী 2 বা ততোধিক থাকলে 6-1 থাকবে যদি মৃত ব্যক্তির কন্যা থাকে। তাহলে সেজন্য 6 এবং 2 এই দুটার মাসলা হলো 6, আর হর দিবা 2 দিয়া 6-কে ভাগ দিবা 3 দুগুণে 6, আর 3 হয়েছে, 3-1 3, 6 দিয়া 6-কে ভাগ দিলে 1, 1 1, হর দিবা লব্ধি পূরণ। তাহলে 3 আর 1 4 হলো, আর আমার 6-এর 2 বাকি আছে। হ্যাঁ, তো এই 2 ভাই আসাবা হিসেবে পেয়ে যাবে। 4 নম্বর অবস্থা আসো, মাহরুম, পৌত্রীগণ বঞ্চিত হবে। মৃত ব্যক্তির ছেলের কন্যা অর্থাৎ পৌত্রীগণ কোনো সম্পত্তি পাবে না, বঞ্চিত হবে। কখন? যখন মৃত ব্যক্তির 2 জন কন্যা জীবিত থাকবে। মৃত ব্যক্তির 2 জন কন্যা যদি জীবিত থাকে, মৃত ব্যক্তির ছেলের কন্যারা অর্থাৎ মৃত ব্যক্তির পৌত্রীগণ কোনো সম্পদ পাবেন না। যেমন উদাহরণে আসো, মৃত আবু বকর, তার কন্যা আছে, 2 বা ততোধিক কন্যা আছে, পৌত্রী আছে, ভাই আছে। তা আমরা জানি কন্যা যদি 2 বা ততোধিক থাকে, আমরা আমাদের বিগত ভিডিওগুলোতে আছে, কন্যা, মৃত ব্যক্তির কন্যা 2 বা ততোধিক থাকলে 3/2 পায়। আমরা 3/2 দিলাম, মাসলা হবে 3 দিয়ে, 3/2 2, আর আমার হাতে থাকে 1, ভাই আসাবা হিসেবে পেয়ে যাবে। পৌত্রী বঞ্চিত হবে, মাহরুম হবে, সে কোনো সম্পদ পাবে না। কারণ আমরা বলেছি সূত্র হলো মৃত ব্যক্তির যদি 2 জন কন্যা, 2 বা ততোধিক কন্যা জীবিত থাকে, তাহলে মৃত ব্যক্তির পৌত্রীরা কোনো সম্পদ পায় না। 5 নম্বরে আসো, আসাবা হবে, পৌত্রীগণ আসাবা হবে, মৃত ব্যক্তির ছেলের কন্যারা আসাবা হবে। কখন? সেটা হলো মৃত ব্যক্তির কন্যা যদি মনে করো যে 2 জন বা 2 বা ততোধিক থাকে, মৃত ব্যক্তির 2 বা ততোধিক কন্যার সাথে যদি মৃত ব্যক্তির পৌত্রী থাকে এবং পৌত্র থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলের কন্যা এবং মৃত ব্যক্তির ছেলের ছেলে যদি মৃত ব্যক্তির 2 মেয়ের সাথে 2 বা ততোধিক কন্যার সাথে জীবিত থাকে, তা সে অবস্থায় মৃত ব্যক্তির পৌত্রী আসাবা হবে। আবারও বলছি, 5 নম্বর অবস্থায় মৃত ব্যক্তির 2 বা ততোধিক কন্যা যদি জীবিত থাকে, আর মৃত ব্যক্তির 2 বা ততোধিক কন্যার সাথে যদি মৃত ব্যক্তির ছেলের কন্যা অথবা ছেলের ছেলে জীবিত থাকে, ছেলের কন্যাও আছে, ছেলের ছেলেও আছে, সেক্ষেত্রে পৌত্রীগণ, আমরা জানি কন্যাদের অংশ দেওয়ার পরে মৃত ব্যক্তির কন্যাদের নির্ধারিত অংশ আছে, 2 বা ততোধিক থাকলে 3/2, 3/2 দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা ওই পৌত্র এবং পৌত্রী লিযাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন হিসাবে পাবে। অর্থাৎ 1 নারী 1 পুরুষ 2 নারী, 1 পুরুষ যা পাবে 2 জন মহিলা তা পাবে, 2 জন মহিলা যা 1 পুরুষ তা, সেই হিসাবে বন্টন হবে। তো এখানে আমরা কন্যা, মৃত ব্যক্তির কন্যা যেহেতু 2 জন আছে, 2 জনকে আমরা 3/2 দিলাম, মাসলা হবে আমাদের 3 দিয়ে। তো 3 দিয়ে শুরু করার পরে 3/2 দেওয়া, 3/2 যখন আমরা দিই, 3/2 দিলে 2 আর থাকে 1, 1কে পৌত্র এবং পৌত্রীর মাঝে 1কে ভাগ করা যায় না নিঃশেষে, সেজন্য আমাদেরকে তাসহিহ করতে হবে। ফরায়েজের একটা অংশ, একটা অধ্যায় আছে তাসহিহ, ইনশাল্লাহ সেটাও আলোচনা করব। সে তাসির একটা নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম হলো, যখন অবশিষ্ট অংশ বাকি উত্তরাধিকারীগণের মাঝে নিঃশেষে ভাগ হয় না, তখন তাদের সংখ্যা দিয়ে, ওয়ারিসদের সংখ্যা দিয়ে মূল মাসলাকে গুণ করতে হবে। তো আমার যেহেতু হাতে 1 পৌত্র এবং পৌত্রীর মাঝে নিঃশেষে ভাগ হয় না, সেজন্য তাদের সংখ্যা পৌত্র এবং পৌত্রী, এখানে যদিও 2 জন দেখা যাচ্ছে, মূলত 1 জন পুত্র সমান 2 জন পৌত্রী,
সেই হিসেবে এখানে পৌত্রী 3 জন, আমরা 3 জন টোটাল ধরে নিলাম। এক পৌত্র সমান 2 পৌত্রী, আর এখানে 1 পৌত্র 3। তাহলে এদের সংখ্যা দিয়ে 3 দিয়ে মূল মাসলা 3 কে গুণ, 3 পূরণ 3 গুণ 3, তাহলে 3 তিরিকা 9 হলো। এখন 9-9-এর 3 ভাগের 2 ভাগ 6, ওই 3 দিয়া যদি আমি 9কে ভাগ দিই, 3 তিরিকা 9, 3 হলো, 3 দুগুণে 6, আর আমার হাতে বাকি রইল 3। 9-এর থেকে 6 গেল, আর 3 বাকি। 3 আমি ওই হিসেবে দেবো লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন হিসেবে দেব। সেই হিসেবে পৌত্র পাবে 2, পৌত্রী পাবে 1। আশা করি বুঝতে পেরেছ। 6 নম্বরেও মৃত ব্যক্তির পৌত্রীগণ অর্থাৎ মৃত ব্যক্তির ছেলের কন্যাগণ বঞ্চিত হবে, কোনো সম্পদ পাবে না। কেন? যদি মৃত ব্যক্তির ছেলে জীবিত থাকে। মৃত ব্যক্তির ছেলে জীবিত থাকলে মৃত ব্যক্তির পৌত্রীগণ কোনো সম্পদ পাবে না। যেমন এখানে হাবিব মৃত, পৌত্রী আছে, পুত্র আছে, সেক্ষেত্রে মৃত ব্যক্তির ছেলে পুত্র জীবিত থাকার কারণে পৌত্রী মাহরুম হবে। সেই হিসাবে আমরা যেহেতু এখানে একজন পুত্র জীবিত, মাসলাও 1 হবে। 1 দিয়ে মাসলা 1 দিয়ে দিলাম, আর কিছু থাকলো না। পৌত্রী মাহরুম, বঞ্চিত হবে। কেন? মৃত ব্যক্তির পুত্র থাকার কারণে। আশা করি আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই বুঝবে। মৃত ব্যক্তির বানাতুল আব, ছেলের কন্যা, পৌত্রী, তারা 6 অবস্থা সম্পদ পায়। এই সংক্ষিপ্ত ছোট্ট ভিডিওতে তোমরা যদি একটু বারবার দেখো, ইনশাল্লাহ আশা করি সকলেই বুঝতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করলাম। পিছনে যে ভিডিওগুলা করেছি ধারাবাহিকভাবে, আজকে 11 নাম্বার, সে ধারাবাহিক ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ তোমরা আশা করি উপকৃত হবে। আলিম প্রথম বর্ষ, তোমরা অনেক উপকৃত হবে। তোমরা যদি কোনো জায়গায় না বুঝো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে। আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে যে যেখানে আসো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমরা যে যেখানে আসো, ঘরে বসে তোমাদের অনলাইন ক্লাসগুলো দেখে দেখে তোমরা তোমাদের লেখাপড়ায় মনোযোগী হও। আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।